গতকাল লাইভ হয়েছে। আমাদের খুবই ফেভারিট একটা কালেকশন, খুবই ফেভারিট, যেটা হচ্ছে কি অর্গানজার ভিতরে। এই যে দেখেন, এটা ওড়নায় কিন্তু আপনি কাটওয়ার্ক পাচ্ছেন, কিন্তু এটা ওড়নাটা তো সবই তো 2023 সালের, নতুন কোনো পোশাক নেই। আরো আগে তাহলে সব তো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। হ্যাঁ, কাস্টমারদের জানাচ্ছেন আপনি যে 23 সালের মার্চের এই পোশাক লাইভে পোশাক বিক্রি হয় না? হ্যাঁ, ওখানে বলেন যে নতুন আসছে নিউ কালেকশন বলেন না, ওখানে যেগুলো আর কি দেখায় সেগুলো তো আর কি বলে এখন বলে নিউ কালেকশন বলে আপনি দিচ্ছেন 2 বছর আগেকার পোশাক। আচ্ছা, আপনারা বিক্রি করেন কি কি পোশাক? যে আমাদের এখানে পর স্টিচ আছে, আনস্টিচ আছে, সুতির মধ্যে সব কি থ্রি পিস? হ্যাঁ, সব থ্রি পিস। আচ্ছা, এগুলা কি আপনার দেশীয় পোশাক না বাইরের? এখানে আপনার এই বাহিরের প্রোডাক্ট আছে, আমাদের দেশের প্রোডাক্ট। বাইরের কোন কোন দেশে? কোন কোন দেশে? এখানে হচ্ছে ইন্ডিয়ান আছে, দেশি আছে, বাংলাদেশি আছে। ইন্ডিয়ান, দেশি আর বাংলাদেশি, পাকিস্তানি? না, ইন্ডিয়ান এবং বাংলাদেশি। ইন্ডিয়ান আর দেশি। আচ্ছা, তো ইন্ডিয়ান পোশাক কিভাবে আসে? এগুলো হচ্ছে আমাদের ওনার আনে, তো এটা ওনারাই জানে। ওনারা নেয় ইন্ডিয়ার থেকে, ওনারা কি ইম্পোর্ট করেন? এটা আমি শিওর বলতে পারলাম না, এটা ওনারাই সব কালেক্ট করেন। তো আপনার ওনার সাথে কথা বলেন। না, আমার ম্যানেজার নামাজে গেছে, উনি আসুক তারপর বলে। আচ্ছা, এগুলাই তো পোশাক? পোশাক তো এগুলাই? জি জি। আর কোথাও আছে? না না, তো একটু দেখি আমরা। সব বিস্তারিত আসা। আপনি একটু আসেন, আপনি সামনে আসেন, আপনি আসেন, কথা বলতে হবে তো, কথা না বলে কার সাথে কথা বলছি? আচ্ছা, এগুলা তো লিখছেন সব ইন্ডিয়ান, এগুলা কি ফিক্সড প্রাইস? হ্যাঁ, ফিক্সড প্রাইস কি লিখে দিয়েছেন? এই যে এখানে আপনার ডিফারেন্ট আমরা বলে দিই আর কি। হ্যাঁ, বলে দিলে ফিক্সড প্রাইস হলো কিভাবে? এটা আমাদের কোম্পানি থেকে দেয় আর কি, ফিক্সড। এখানে আমাদের কোনো বার্গেনিং হয় না। রেগুলার প্রাইস যেটা ওটাই? জি, এই যেমন এটা লেখা আছে 7,000 ফ্যাট আছে। এটা যে রেগুলার প্রাইস বুঝতে পেরেছি, 4100। হ্যাঁ, 4112 টাকা প্লাস ভ্যাট। এটা দিয়ে কিনতে হবে, কোনো বার্গেনিং নেই? না। আচ্ছা, ঠিক আছে। এখন ইম্পোর্ট করেছেন কারা? এটাই যে এখানে আপনার লেখা আছে আর এস ইন্টারন্যাশনাল। আর প্রাইস নির্ধারণ করছে কে? এটা আমাদের ওনারই করে। আপনাদের স্টাইলিকো? হ্যাঁ, এই স্টাইল। এই প্রাইস কি আপনি নির্ধারণ করবেন না ইম্পোর্টার করবেন? এটা তো আমি নির্ধারণ করবো না, এটা আমরা বলবো, এটা আমাদের সেল করতে বলে আমরা সেল করি না, আপনি তো ইম্পোর্ট করেন। এটা তাহলে এটা কোন প্রাইসে ইম্পোর্ট হয়েছে আপনি কিভাবে জানেন? এটা আমাদের ওনারা করে, এটা আমরা তো আর বলি না প্রাইসটা কিরকম। মানে পাকিস্তানে বলে গেছে শোরুম করুন। এটা শিওর বলতে পারবো না আশেপাশে কোথায় বেচে। আমি এখানে দেখতে পাচ্ছি সবই তো ইন্ডিয়া। জি জি। দেখবো কবে আনছেন এই প্রোডাক্ট? কবে আসছে আপনার এই মালগুলো? এগুলো আসছে আমার সব থেকে আপনার 23 সালের। 2023 সালে? হ্যাঁ, 23 সালে। ওখানে দেখলাম যে 5000 টাকা কেটে আপনার 4000 টাকা লিখেছেন। ওটা কি ডিসকাউন্ট প্রাইসে, যখন আর কি মেইন প্রাইসটার পরে যখন ডিসকাউন্ট আমাদের করা হয়, তখন মেইন অ্যামাউন্টটা কেটে যেটা ডিসকাউন্ট নির্ধারণ করা হয়। ডিসকাউন্ট এগুলো কবে প্রোডাক্ট ডিসকাউন্ট দিচ্ছে? বেশি পুরাতন? এগুলো পুরাতন। কবে, কত সালে? 28 মার্চ 2023। 2023 সালে, এখন 25 সাল, 2 বছর আগে। তাহলে 2 বছর আগে এত পুরাতন কাপড়ের কি কোয়ালিটি ঠিক থাকে? এগুলো টেম্পার কমে যায় না? না, টেম্পার কমে না, কোয়ালিটি আমাদের এগুলো ঠিক আছে। কিভাবে আমরা জানি যে পোশাক যত পুরাতন হয় তাহলে টেম্পার কমে? মানে এগুলা সব হচ্ছে কি আর কি যেভাবে আর কি ছিল বা আমাদের এখানে যেভাবে রাখা হয়, এগুলার ঠিক মানে আমরা যখন আর কি প্রোডাক্ট রিলিজ করি, অবশ্যই আমরা চেক করে দেখি যে প্রোডাক্টগুলো টেম্পার ভালো আছে কিনা খারাপ আছে। সর্বশেষ কবে আসছে প্রোডাক্ট এখানে? এটাই সর্বশেষ যে আসছে এইটাই আর কি আমাদের লাস্ট। না, তাহলে এগুলো তো আমরা যে 2 বছর আগে আপনার 28 মার্চ 2023 সালে। হ্যাঁ, মানে এই সিরিয়াল ওয়াইজ অনুযায়ী আর কি। এরপরে কি আসে নাই? কোনো পোশাক আসে নাই? তো সবই তো 2023 সালে, নতুন কোনো পোশাক নেই। আরো আগে তাহলে সব তো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো আপনি কি কাস্টমারদের জানিয়ে দিচ্ছেন যে 23 সালের পোশাক, এটি 23 মার্চের লেখা আছে? এটি সেই জিনিসটা তো উল্লেখ নেই, আপনি কি জানিয়ে দিচ্ছেন? কাস্টমারদের জানাচ্ছেন আপনি যে 23 সালের মার্চের এই পোশাক। লাইভে পোশাক বিক্রি হয় না? হ্যাঁ, ওখানে বলেন যে নতুন আসছে নিউ কালেকশন বলেন না, ওখানে যেগুলো আর কি
দেখায় সেগুলো তো আর কি বলে এখন বলে লাইভে নিউ কালেকশন বলে আপনি দিচ্ছেন 2 বছর আগেকার পোশাক। একটা বা ইয়ে করেন তো আপনাদের লাইভের একটা ফেস করেন। গতকাল লাইভ হয়েছে, কতক্ষণ লাগবে দেন আমার দেখি লাইভ দেখি, ফেসবুক আপনাদের পেজের লাইভ দেখি। বুঝতে পেরেছেন? দেখেন এখানে মার্চ 2023 পোশাক ওনারা নিউ একদম নতুন বলে বিক্রি করছেন। টেম্পার তো নষ্ট হয়ে যাবে, টেকসই হবে, মোটর টেকসই হবে। এখন যদি 23-এর পোশাক যদি জানানোর পরও কাস্টমার থেকে, তাহলে আমাদের আপত্তি নেই, কিন্তু ওনার তো নতুন বলে বিক্রি করছেন। সাউন্ড দেন, সাউন্ড দেন, সাউন্ড দেন। জোরে দেন, সবার শুনে। দুইটা সুন্দর সুন্দর কালারে পাবেন। একটা হচ্ছে কি হোয়াইট কালার, যেটা পরে আছে। দুইটা কালারই আপনাদেরকে সুন্দর করে পরে দেখিয়ে দেবো। যারা জয়েন করছেন এসে আমাকে একটু জানিয়ে দেন লাইভটা কি ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে ক্লিয়ার আছে কিনা, নেট এন্ড সাউন্ড সব কিছু কি আছে কিনা, ওটা ছাড়লে যে আপনারা আচ্ছা। ভিনসাদের কথা কি বলেছেন? একটু 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 ব্যাকে দেন, একটু আবার ওই পাকিস্তানি ডিজাইনের আদলের পরে কি জানি বলেছে। পাকিস্তানি ডিজাইনের আমলে করা, পাকিস্তানি ইন্সপায়ার, এটার যে মানে আমাদের যে অরিজিনাল যে ডিজাইনটা সেটা করা হচ্ছে ইনসাইডের আমাদের ইনসাইড এটা কজ দেন করেন, আপনি এই পোশাকটা বের করেন, আপনি এই পোশাকটা বের করেন, আপনি রান করেন। এরকম আইটেম আর আমাদের এইটা কাছে দেন, নাই। এটাই ব্যাপার। না, এটা নেই আমাদের কাছে। এটা শুধু লাইভে দেখাইছে তো আর কি, আমাদের শপে দেয়নি। কোন শপে আছে এটা? মানে আমাদের শপে দেয়া হয়নি। অনলাইনে সেল করবেন, ওটা প্রাইস কত? প্রাইস থেকে বলতে বলো না এখন। এই পোশাক আপনাদের আউটলেটে নেই? না, এটা আমাদের এখানে আছে। কোথায় আছে? যমুনাতে আছে। যমুনাতেও মেবি নাই। তাহলে ওটা নাই, উনি তো বলতেছে আছে। তাহলে যমুনার আউটলেটটা আমি সঠিক বলতে পারলাম না, যেটা কি আমার মানে আমাদের শপে এটা নেই। এটা অনলাইন থেকে দেখাইছি এত আর এটা হলো আপনার 2380 প্লাস ব্যাগ। 1400 টাকা। এটা তো ইন্ডিয়ান 1400। এটা রাখেন, এটা পোশাক ক্রয়ের কোনো ডকুমেন্টস নাই। আপনি ইন্ডিয়ান দাবি করেন, পাকিস্তান দাবি করেন, বাংলাদেশি দাবি করেন, আপনি তো পোশাকের প্রডিউসার না। আপনি তৈরি করেন, আপনি কিনেন, ইম্পোর্টার থেকে কিনেন। আপনি যদি দেশীয় অন্য কোনো কারোর থেকে প্রডিউসার থেকে কিনেন, কিন্তু কার থেকে কিনছেন এই ধরনের কোনো ডকুমেন্টস নাই। আপনার কাছে ক্রয় রসিদ আছে? নেই। আপনি ওই যে একটা ইন্ডিয়ান পোশাক ট্যাগ লাগিয়ে আপনি 1200 টাকা বিক্রি করছেন, কিন্তু ওই ইন্ডিয়া থেকে এনেছেন কিনা এটার কোনো সোর্স নাই, কোনো ডকুমেন্টস নাই। আপনি দেখাতে পারেন না। আমরা এখানে আসলাম মনে হচ্ছে 40 মিনিটের উপরে হচ্ছে, এখন পর্যন্ত আমরা পাইনি। আর আপনি যে ইম্পোর্টারের কথা বললেন, আমি ওটা লাউডে কথা বললাম সবার সামনে। উনি কিন্তু বললো আপনাদের কাছে পোশাক বিক্রি করে পাকিস্তানি পোশাক, ইন্ডিয়ান কোনো পোশাক বিক্রি করে না। আর আপনার এখানে কিন্তু পাকিস্তানি কোনো পোশাকও পাইনি আমরা। এটা আমাদের এখানে আজকে আমরা যেহেতু কোনো ডকুমেন্টস পাই নাই এখানে, হ্যাঁ, কিন্তু আপনি ইন্ডিয়ান দাবি করে বিক্রি করছেন এটা, এবং কোনো ডকুমেন্টস পাইনি, এটা অপরাধ হিসেবে গণ্য। আপনার আজকে আমরা আপনাকে 50,000 টাকা জরিমানা করলাম, এটা এখন পরিশোধ করেন, ঠিক আছে? আর ওই আগামী রবিবারে আপনার যদি ইন্ডিয়া পাকিস্তানের কোনো ডকুমেন্ট থাকে, ইম্পোর্ট করে থাকেন, ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে আসবেন।